So we have the first problem, a force F is equal to a y square plus b y plus c acts on a body in the y direction. The work done by this force during displacement from y equal to minus a to y equal to a. তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে f is equal to আমাদের a y square plus b y plus c. ওয়ার্ক ডান কি হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ইন্টিগ্রেশন নেব এফ ডট ডিওয়াই, যেহেতু ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এফ ডট ডি ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ডি ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন করলে কি হবে? এ ওয়াই কিউব বাই থ্রি প্লাস বি ওয়াই স্কোয়ার বাই টু প্লাস সি ওয়াই, ওকে, minus a to plus a. So if we put the value, তাহলে কি হবে? a বসালে হচ্ছে আপার লিমিটটা আগে বসাচ্ছি। আপার লিমিট বসালে কি হবে? a কিউব বাই থ্রি প্লাস বি এ স্কোয়ার বাই টু প্লাস সি এ। এবার হচ্ছে লোয়ার লিমিট যেটা হবে সেটা মাইনাস হবে। মাইনাস বসালে মাইনাস এর হোল কিউব কি হয়? মাইনাস এর হোল কিউব মাইনাস এ কিউব হয়ে যায়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস এ এ কিউব বাই থ্রি। তারপরে হচ্ছে এটা মাইনাস হবে, মাইনাস বি স্কোয়ার বাই টু, মাইনাস এর হোল স্কোয়ার প্লাস হয়ে যায়, তাহলে এটা মাইনাসই থেকে যাবে, মাইনাস বি স্কোয়ার বাই টু। সি ওয়াই এটা হচ্ছে লোয়ার লিমিট যেহেতু বসাচ্ছি মাইনাস হবে, মাইনাস আসবে। আর ওয়াই এর ভ্যালু মাইনাস বসানোর জন্য, মাইনাস এ বসানোর জন্য আর একটা মাইনাস আছে, প্লাস হয়ে গেল। তারপরে এটা কি হয়ে গেল? সি এ হয়ে গেল। সো বি এ স্কোয়ার বাই টু, এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, কেটে গেলে পড়ে থাকছে টু এ এ কিউব বাই থ্রি। এখানে একটা এ কিউব আর এখানে আর একটা এ কিউব প্লাস টু সি এ। This will be the answer. So work done will be 2 a cube plus by 3 plus 2ca. The next question is force acting on a particle is 2I plus 3j Newton. Work done by this force is 0 when a particle is moved on the line 3y plus kx. Hence the value of k. এবার ওয়ার্ক ডান কখন জিরো হয়? যখন আমাদের ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই নন জিরো। ইফ এফ is non-zero and also s is non-zero, then work done will be zero, will be zero when angle between f and s, this theta equal to 90 degree, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলেই একমাত্র আমাদের এটা হতে পারে। তার মানে আমাদের বলতে পারি এটা অ্যাকচুয়ালি, এটাকে আমরা যদি ভেক্টর ফর্মে লিখি, ভেক্টর ফর্মে লিখলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 3y বলেছে তো, 3y মিনস 3 j ক্যাপ প্লাস কে আই ক্যাপ ইকুয়াল টু 5। আর এটা আমাদের কি বলেছে? এটা আমাদের বলেছে একটা ভেক্টর রয়েছে 2i plus 3j, sorry. So we have work done is 0. So how it is happen? নর্মালি যখন আমাদের ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা আলাদা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, ওকে। এবার আমরা যদি এই পার্টিকুলার প্রবলেমটার ক্ষেত্রে আসি, আমরা একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, এটা 1 2 3, ওকে, এরকম একটা রয়েছে আর এদিকে রয়েছে 1 2, ওকে। ফোর্সটা কেমন হচ্ছে? ফোর্সটা কাজ করছে হচ্ছে আমাদের এইরকম,
এরকম একটা ডাইরেকশনে ফোর্সটা কাজ করছে। এখন ফোর্সটা হচ্ছে এফ। এবার এখানে যে আমাদের সরলরেখাটা রয়েছে, স্ট্রেট লাইন যেটা রয়েছে, সেটাকে আমরা ধরছি হচ্ছে এ পয়েন্টে ক্রস করছে এক্স অ্যাক্সিসকে, আর ওয়াই বি পয়েন্টে ক্রস করছে ওয়াই অ্যাক্সিসকে। ওকে, নাও দ্য ফর্মুলা ইজ 3y প্লাস kx ইকুয়াল টু 5। এখানে একটা আমাদের ফর্মুলা হয় x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 হলে x অক্ষকে আমাদের a কমা 0-তে আর y অক্ষকে আমাদের 0 কমা b বিন্দুতে পয়েন্টে ক্রস করে এই স্ট্রেট লাইনটা। তো সেই ফর্মুলাটাকে ইউজ করবে এখানে। এখানে y বাই কি করছি আমরা 5/3 প্লাস এক্স বাই 5/k ইকুয়াল টু 1। ওকে, 5টা তলায় আসে, অ্যাকচুয়ালি হয় কে এক্স বাই 5, কেটাকে তলায় নিয়ে এসেছে বলেছে 5-এর তলায় চলে গেছে। তার মানে এখানে এ ইজিক্যাল টু হচ্ছে 5/3, সরি 5/k, আর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 5/3। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। এবার দেখো, যেহেতু এটাকে 90 ডিগ্রি হতে হবে এস আর এফ এর মধ্যে অ্যাঙ্গেলটা, এই এবি লাইন বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফোর্সটা কাজ করছে ওয়েভ লাইন বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। আমরা যদি বলি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা যদি থিটা হয় আর এটাকে আমরা যদি এইভাবে এক্সপোজ করি, তাহলে এই যে লাইনটা হচ্ছে না, এখানে এফ এর সঙ্গে মিলে যাচ্ছে, একে নাও হতে পারে। তো এফ পয়েন্টের আমাদের কোঅর্ডিনেট সিস্টেম কত হবে? 2,3, রাইট? আছে না এখানে এই যে 2i+3, যে 2,3। এখন এই ট্যান থিটার রেসপেক্টে আমাদের কি বলতে পারি? ট্যান থিটা সমান বলতে পারি এই যে লাইনটা এফ পয়েন্টের এই বরাবর যে লাইনটা আছে, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, আর এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হবে হচ্ছে আমাদের বেস। ট্যান থিটা মিন্স পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার হচ্ছে 3, বেস হচ্ছে 2। এটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু। ওকে, এটা থাকলো। এবার হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে, এটা তো 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন ট্রায়াঙ্গেল ও এ বি এর আমাদের অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা যদি এই অ্যাঙ্গেলটার ট্যান থিটা ভ্যালু নিই, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে? এটা সমান হবে হচ্ছে আমাদের ওবি বাই ও এ, রাইট? ওবি বাই ও এ। এখন ওবির ভ্যালুটা কত হবে? ওবির ভ্যালুটা হয় হচ্ছে, এই ভ্যালুটা হয় হচ্ছে, এই ভ্যালুটা হয় হচ্ছে আমাদের বি, আর এই ভ্যালুটা হয় হচ্ছে আমাদের এ। বি মানে কত? ওবি মানে হচ্ছে বি, বি মানে হচ্ছে 5/3, 5/3। আর ওয়ের ভ্যালুটা কত? ওয়ের ভ্যালুটা হচ্ছে আমাদের 5/k। এ, ওয়ে মানে হচ্ছে এ, এর ভ্যালু হচ্ছে 5/k। তাহলে এটা হয়ে যাচ্ছে 5/3 ইন্টু k/3, k/5, সরি k/5, 5 কেটে যাচ্ছে, আলটিমেটলি পড়ে কত যাচ্ছে? k/3। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে k/3। তাহলে আমাদের এখানে কট থিটা সমান হচ্ছে k/3। আমাদের যে পূরক কোণের যে সূত্র থাকে সেই সূত্র অনুযায়ী হয়ে যাচ্ছে। এখন কট থিটা সমান যদি k/3 হয়, কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে আমাদের 1/tan থিটা। তাহলে এটা ট্যান থিটা সমান, এটা যদি হয়, এখান থেকে আমরা কি বলতে পারি? কট থিটা সমান 2/3। এবার 2/3 যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি পাবো? 2/3 ইজিক্যাল টু k/3, বা 3 কেটে যাচ্ছে, কেটে গেলে কি পড়ে থাকছে? k ইজিক্যাল টু 2। একমাত্র k ইকুয়াল টু 2 হলে আমাদের এটা হবে হচ্ছে ওয়ার্ক ডানটা 0 হবে, বিকজ দেন the direction of F and direction of the displacement will be
90 degree will be perpendicular to each other. So the answer will be 2.